আমি ঘর ভাঙতে দেখেছি, অনেক মানে কাপল দেখেছি বিয়ের পরে বিবাহিত জীবনে তারা কিনা মেন সমস্যাটা কি না, আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ সে কিনা বড্ড বেশি বহির্মুখী হয়ে পড়েছে এবং তার বন্ধু বান্ধবের জায়গাটা ভালো নয়, সে বুঝছে কিন্তু তার হাজবেন্ড বা তার স্ত্রী সেটা বুঝছে না, সেই করে পারিবারিক দ্বন্দ্ব, আলটিমেটলি সেটা লিগ্যাল সেপারেশনের জায়গায় চলে যাচ্ছে। আমরা এই সময় প্রতিদিন মুখোমুখি হই এবং প্রতিদিন আমাদের জন্য পাওনার একটা সুযোগ থাকে সেই মানুষটির হাত ধরে, যিনি বলাই বাহুল্য পোশাকি পরিচয় আপনারা জানেন, একজন অ্যাস্ট্রোলজার তিনি, কিন্তু তার বাইরে কতটা তার পরিচয়টা বহন করে। বাই প্রফেশন তিনি একজন নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার কম্পিউটার সায়েন্সে। আর এর পাশাপাশি তিনি যখন এই অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করে চলেছেন, সেটা শুধুমাত্র অর্থ রোজগারের যে তাগিদে নয়, সেটা আপনারা জানেন। হ্যাঁ, একটা সার্ভিসের বিনিময় মূল্য কিছু আমাদের ব্যয় করতে হয়, তার বাইরে যে মেন্টালিটি, মানসিকতার নিয়ে তিনি অ্যাস্ট্রোলজিকে ভালোবেসে কাজ করে চলেছেন, সেখানে প্রকৃত অর্থে একটা পরিষেবা পাওয়া যায়। ঠিক যেমন এই অনুষ্ঠান আর 5টা অনুষ্ঠানের থেকে একটু হলেও আলাদা আপনারা বলছেন, সেটা কেন একজন অধ্যাপক মানুষ, এডুকেটেড পারসন তো বলাই বাহুল্য, তিনি যখন অ্যাস্ট্রোলজি নিয়ে এইভাবে কাজ করে চলেন, অর্থাৎ আমাদেরকে শুধু তার কাজটা শুধু করে চলেন না, আমাদের জন্যও কাজটা করে চলেন, তিনি বোঝান লজিকটা কোথায়, সায়েন্সটা কোথায় লুকিয়ে আছে, এবং বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানের নামকরণের সার্থকতা বলতে গেলে সেখান থেকে বেরিয়ে আসে। আজও পাবো আমরা তার কাছে। এটা আমাদের শুধু প্রত্যাশা নয়, এটা বিশ্বাস নয়, এটা বাস্তব, কারণ প্রতিদিনই এক এক রকমভাবে আমাদেরকে সেই অ্যাওয়ারনেসের কাজটি করে চলেছেন, বুঝিয়ে চলেছেন। কোথাও একটা শিক্ষিত মানুষটি তার শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করে চলার কাজটা করে চলেছে, আজও করবেন। সেই জন্য তাকে ওয়েলকাম জানাতে হবে, আমাদের সকলের প্রিয় স্যার প্রফেসর ডক্টর বাসু। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বাকিটা বললাম না। সো এই শূন্যস্থানটা আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। আজকে আমাদের আলোচনার বিষয় বন্ধু বান্ধবের জায়গা, আত্মীয় তার জায়গা এবং সামাজিক সম্পর্ক। সুব্রতবাবু, এই যে দিকটা মানুষ সেভাবে চিন্তা না করলেও অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ। একটি ছেলের তার শৈশবকাল থেকে সে যখন যৌবনে পদার্পণ করলো, তার সামাজিক সম্পর্ক, তার বন্ধু বান্ধবের জায়গাটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। আমি বহু ছাত্রকে দেখেছি, আমি যেহেতু একজন, এই আপনারা জানেন যে অ্যাস্ট্রোলজি চর্চার পাশাপাশি আমি একটি কলেজের শিক্ষক, সিনিয়র ফ্যাকাল্টি। তো সবসময় আমি দেখেছি ছাত্রদের বলি যে তোমরা গ্রুপ স্টাডি করো। গ্রুপ স্টাডি খুব ইম্পর্টেন্ট যে কোনো জায়গায়, কি কম্পিটিটিভ এক্সাম, কি টেকনিক্যাল নলেজ বাড়ানোর জন্যে। সেই ক্ষেত্রে সঙ্গটা খুব ভালো হওয়া দরকার। যদি উল্টোটা হয়, দেখেছি প্রচুর ব্রাইট স্টুডেন্টকে দেখেছি সে কিন্তু নষ্ট হয়ে গেছে, অনেক কিছু করতে পারতো, in spite of having enough potential, destroy হয়ে গেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই সমস্ত ছেলেগুলোকে যখন আমরা সমাজের কাজে লাগাতে পারি না, ইটস আ গ্রেট লস। হ্যাঁ, ইনডিড। তো একজন জ্যোতিষ, প্রকৃত জ্যোতিষ, সে একজনের চার্ট দেখে বলতে পারে যে কোন কোন জায়গায় তোমার বন্ধু বান্ধব তোমার ক্ষতি করবে, বা কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে তোমার বন্ধু বান্ধবের সাজেশন তোমার নেওয়া উচিত। অনেকের দেখেছি পড়াশোনার ক্ষেত্রে বন্ধুর জায়গাটা ভালো, পড়াশোনার ক্ষেত্রে বন্ধু বান্ধব সাহায্য করবে, কিন্তু কাজের জায়গাতে বন্ধু বান্ধব কিন্তু ঠিকঠাক হেল্প করবে না, বরং উল্টোটা করবে। আবার কারোর ক্ষেত্রে উল্টোটা, পড়াশোনার ক্ষেত্রে ভালো নয় কিন্তু কাজের জায়গাতে ভালো। আত্মীয় স্বজন যেমন কাজিনস, ভাইপো ভাইজি, এরাও অনেক সময় দেখা গেছে কাজে লাগে, অনেক সময় ঠিক হার্মফুল হয়।
আজকে এরকমই আমরা একটা বোর্ড ওয়ার্ক করে দেখাবো যে ঠিক কিভাবে আমরা দেখি। আপনারা জানেন যে আমি প্রত্যেকবার বলে থাকি যে একজনের জন্য যখন আমি একটা কোনো দিক নিয়ে চিন্তা ভাবনা করি, তার সম্বন্ধে ফলাদেশ করি, তখন কিন্তু একটা চার্টের উপরে জোর দিয়ে এটা সম্ভব নয়। অর্থাৎ লগ্ন ছক আপনারা জানেন, সেটা দিয়ে শুধু সেটা বিচার করলে কিন্তু সম্ভব নয় ঠিকঠাক কনক্লুশনে আসার জন্য। তার জন্য D1 এর পাশাপাশি লগ্ন ছকের পাশাপাশি নবাংশের যেমন গুরুত্ব আছে, ঠিক সিমিলারলি এই ভাব চার্টেরও গুরুত্ব আছে। অর্থাৎ প্রত্যেকটা দিক আলোচনা করার সময়, ফলাদেশ করার সময়, জীবনের প্রত্যেকটা দিক আলোচনা বা ফলাদেশ করার সময় এই তিনটে চার্ট কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ D1, D9 এবং ভাব চার্ট। কারণ আপনারা জানেন ভাব চার্ট gives the actual efficacy for that planet on that ভাব, এটা ভাবতে হবে। তার সঙ্গে সঙ্গে তার যে স্পেশাল চার্ট যদি কিছু থাকে সেটা আমরা দেখি, বা তারপরে মুন চার্ট, মানে 5টা ছক চার্ট আমাকে দেখতেই হয় একটা দিক আলোচনা করার জন্য। এটাকেই বলা হয় ডিভিশনাল চার্ট, বা বর্গ বিভাজন করে আমরা যে চার্টগুলো পাই সেইটা। বহুবার বোর্ড ওয়ার্ক করে দেখিয়েছিলাম এর ম্যাথামেটিক্যাল ইমপ্লিকেশনটা। চলুন আজকে একটু আলোচনা করি একজনের জাতকের ক্ষেত্রে। আজকে যা আমাদের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা সামাজিক সম্পর্ক, সোশ্যাল রিলেশনের জায়গাটা আমরা কিভাবে দেখতে পারি এবং বিচার করতে পারি, আজকে আমরা আলোচনা করি। তারা কিছু বলার আছে সুব্রত? একেবারেই না, আমি এটা মানে মাথায় আসছিল এইভাবে যে আপনি যে অ্যাঙ্গেলেই বিচারটা করুন না কেন, সেটা হতে পারে রক্তের সম্পর্কের কোনো একটা বন্ধন বা একেবারে রক্তের সম্পর্কের বাইরে গিয়ে, কিন্তু একটা গুড রিলেশন একটা মানুষকে অনেকভাবে হেল্প করে ডেফিনেটলি, আর আবার অনেকভাবে ডিস্ট্রয় করে, যেটা আপনি শুরুতেই বললেন। কিন্তু আমরা কজন আমাদের ভাগ্য বিচারের সময় এই সম্পর্কগত বিচারটা করতে বেশি মনোনিবেশ করি, এটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা হয়তো অনেক ক্ষেত্রে বুঝতেই চাই না। হ্যাঁ, যেটা কিনা আমাদের জীবনের প্রত্যেকটা, দেখুন আজকে আমাদের ব্যক্তিগত জীবন বলে কিছু হয় না, আমরা সামাজিক জীব। তো আমাদের প্রত্যেকটা মুহূর্তে, ছাত্রর ক্ষেত্রেও তাকে বাইরে অন্যান্য স্কুলে কলেজে মিশতে হচ্ছে বন্ধুদের সঙ্গে, কর্মজগতে কলিগ আছে, আমার ব্যক্তিগত জীবনে আমি আমার যে আত্মীয় স্বজনরা আছে এদেরকে ছাড়া আমি থাকতে পারবে না কোনো মানুষ। এক্ষেত্রে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের একটা কিন্তু সচেতন করে দেয় এই জায়গাটা। এবং এই জায়গাটা ঠিকই বলেছেন, এই জায়গাটায় মানে উই আর ভেরি আনফর্চুনেট দ্যাট এই জায়গাতে জ্যোতিষশাস্ত্রে এই বেশ কিছু দিক আছে, সূক্ষ্ম দিক, যেগুলো কিনা স্থূল জীবনে খুব বিশাল রকম ভাবে গুরুত্ব বহন করে। সেরকমই একটা অনেক সমস্যার সূত্রপাতটা এইরকম একটা সম্পর্কের ভিত্তিতে তৈরি হয়ে যায়, ইনফ্লুয়েন্সে তৈরি হয়ে যায়। অনেক আমি ঘর ভাঙতে দেখেছি, অনেক মানে ফ্যামিলি কাপল দেখেছি বিয়ের পরে বিবাহিত জীবনে তারা কিনা মেন সমস্যাটা কি না, আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ সে কিনা বড্ড বেশি বহির্মুখী হয়ে পড়েছে এবং তার বন্ধু বান্ধবের জায়গাটা ভালো নয়, সে বুঝছে কিন্তু তার হাজবেন্ড বা তার স্ত্রী এটা বুঝছে না, সেই করে পারিবারিক দ্বন্দ্ব, আলটিমেটলি সেটা লিগ্যাল সেপারেশনের জায়গায় চলে যাচ্ছে। এক্স্যাক্টলি। তো সেটা স্যার আপনি একদম প্র্যাকটিক্যালি এবারে সুব্রতবাবু, যখন আমার কাছে যখন প্রকৃতি জ্যোতিষ কাছে আসার পরে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা জানতে পারলো সত্যি তার বন্ধু বান্ধবরা বেনিফিশিয়াল হবে না, তখন কিন্তু বিশ্বাস করলো যে আমার হাজবেন্ড বা ওয়াইফ ঠিকই বলেছিলেন, আমি হয়তো বুঝতে পারছি না। বা কিছু কিছু যখন রিকালেক্ট করবে তার পাস্ট লাইফ, হ্যাঁ আমাকে তো সত্যি খারাপ করেছিল এরা, এইগুলোই ঘটছে, এইগুলো তখন সে সচেতন হয়ে যাবে। সেই ক্ষেত্রে অনেকটা আমরা সাবধানতা অবলম্বন করতে পারি। জ্যোতিষশাস্ত্র মানেই রেমেডি তা তো নয় রে বাবা, আমার রেমেডি তো পরে আছে, যদি লাগে রেমেডি, যদি রেমেডিতে কাজ হয়, কিন্তু আমাদের রেমেডিও আমাদের নিজেকে চেঞ্জ করায়। আমরা আগে থেকে জানতে পারলে আমরা সে বিষয়ে সচেতন থাকতে পারবো। চলুন বোর্ড আগে চলে যাই। জাতকের জন্ম 28/8/1988, 8:47 AM ওড়িশা। তিনি আমার একজন ক্লায়েন্ট, আমি নামটা তো উল্লেখ করতে পারছি না, করার দরকার নেই বলে। সেই ক্ষেত্রে আমি দুখানা চার্ট আমি এখানে ড্র করেছি, একটা D1 একটা ভাব চার্ট। দেখুন জাতকের কন্যা লগ্ন, চতুর্থে শনি বক্রী অবস্থায় আছে। কন্যা লগ্নের ক্ষেত্রে 5th লর্ড হলেও 6th লর্ড শনি, মনে রাখতে হবে। সুতরাং এই জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়।
ভাব চার্টে দেখুন, ভাব চার্টে আপনারা এর আগে বহুবার বলেছি ভাব চার্ট কি করে আমরা তৈরি করি। ভাব চার্টে দেখুন কোনো অ্যাসেন্ডেন্ট পাওয়া যায় না। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ যেটা আমরা বলি কম্পিউটার গ্রাফিক্সে ওই ট্রান্সফরমেশন, তো এখানেও সেরকম রোটেশনাল ট্রান্সফরমেশন হয়, যেখানে আমাদের অ্যাসেন্ডেন্টটাকে আমরা জিরোতে প্লট করে দিই, সেই অনুপাতে বাকি গ্রহগুলো তাদের নিজস্ব গতির প্রপোর্শনে কিন্তু পাশের ভাবের ফল দেয়। গ্রহগুলো শিফট করে যায় না, গ্রহ কোনোদিনও শিফট করতে পারে না পার্টিকুলার কোনো সাইন থেকে, বাট তার অন্য ভাবে ফল দিতে পারে। এই ক্ষেত্রে দেখুন দ্রষ্টব্য হচ্ছে D1 এ শনি চতুর্থে আছে অর্থাৎ ধনুতে আছে, কিন্তু ভাব চার্টে ফল দিচ্ছে কিন্তু তৃতীয় ভাবে, ভাব চার্টে তৃতীয় ভাবের ফল দিচ্ছে। এখানে যেহেতু ভাব দেখছিলাম শনি সাইনে আছে, সেই ক্ষেত্রে কি সাইনে আছে আমাদের স্যাজিটেরিয়াস ধনু। এই জায়গাটাতে কি বলবো, সেই জাতক কিন্তু শনি আনন্দ স্থানে আছে, শনি কিন্তু এখানে আনন্দ স্থানে আছে, শনি অশুভ হলেও কিন্তু শনি আনন্দ স্থানে আছে, অর্থাৎ এ জীবনে অনেক কিছু টাইম বন্ধু বান্ধবের সঙ্গে স্পেন্ড করবে, বা জীবনের পড়াশোনা বলুন বা অনেক ক্ষেত্রে সমস্যা থাকলেও হাসি মুখে সেটা মেনে নেবে, সেই জায়গাটা ডিল করবে। বাট ভাব চার্টেতে তৃতীয় চলে আসছে, ভাব চার্টেতে তৃতীয় চলে আসছে, তার মানে এখানে দেখুন মানে রেজাল্ট দিচ্ছে ভাব চার্ট তৃতীয় ভাবে, তার মানে এই নয় কিন্তু শনি এখানে বৃশ্চিকে চলে আসছে তা কিন্তু নয়, শনি ধনুতে থেকে ফল দিচ্ছে তৃতীয়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাব চার্ট যখন অনেকে দেখতে যায় এই জায়গাটা কনফিউজড হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি কি বলবো, ইন থার্ড হাউস রেজাল্টিং বাট স্যাজিটেরিয়াস ডোন্ট, মানে এখানে কিন্তু ধনু রেজাল্ট দিচ্ছে না, রেজাল্ট দিচ্ছে কিন্তু আমার থার্ড হাউসের, অর্থাৎ যে জায়গাটা আমাদের সামাজিক সম্পর্ক, আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের ভাইপো ভাইজির দিকটা ঠিক করে, এই জায়গাটা কিন্তু ভালো হবে না। অর্থাৎ সে নিজে যেহেতু আনন্দের সঙ্গে কাটাবে, কিন্তু আলটিমেট জীবনে তার কিন্তু এই বন্ধু বান্ধবের জায়গাটা, সোশ্যাল রিলেশনের জায়গাটা কিন্তু তার ডিসরাপ্টেড। সে নিজে সেভাবে অতটা এক্সপ্লিসিটলি বুঝুক বা না বুঝুক, ইন্টারনালি কিন্তু এই হার্মফুল তার বন্ধু বান্ধবের জায়গাটা। আবার দেখুন এই লগ্ন সাপেক্ষে চতুর্থে শনি বসে থেকে তৃতীয় অর্থাৎ ধনুতে শনি আনন্দ স্থানে বসে আছে, তৃতীয় ফল দিচ্ছে। এই ক্ষেত্রে কি হবে, জাতক নিজে বুঝতেই পারবে না, কারণ তার সেক্ষেত্রে আনন্দের সময় কাটাচ্ছে, কিন্তু তার বন্ধু বান্ধবরা অ্যাকচুয়ালি তার জন্য বেনিফিশিয়াল নয়। তাহলে আমি যদি কনক্লুড করি, এইখানে দেখুন সে হ্যাপিলি টাইম স্পেন্ড করে বন্ধু বান্ধবের সঙ্গে, কিন্তু মাঝে মধ্যে ইররেলিভেন্ট একটা আর্গুমেন্টে জড়িয়ে পড়বে, তাহলেও সে হ্যাপিলি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করবে। তো আলটিমেটলি তার ব্যক্তিগত জীবনে এই জায়গাটা কিন্তু ডিসরাপ্টেড, সেই জায়গাটা ভালো ফল দেবে না। মানে কি হবে, আলটিমেটলি বন্ধু বান্ধবের সঙ্গে যে টাইমটা স্পেন্ড করবে সেটা হবে ইউজলেস, বন্ধু বান্ধবরা উইল লিড দ্য নেটিভ টু রং পাথ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, তাকে ভুল পথে পরিচালিত করতে পারে, এবং এই জায়গাটাকে এটাকে ইন্ডালজ ইন লিগ্যাল ইস্যু, অর্থাৎ সে এমন কিছু পদক্ষেপ বন্ধু বান্ধবের জায়গা থেকে প্ররোচিত হয়ে বা তার ভাইপো ভাইজির থেকে প্ররোচিত হয়ে এমন কিছু স্টেপ নেবে যেটা কিনা একটা লিগ্যাল ইস্যু, অর্থাৎ আইনত জটিলতার সম্মুখীন সে হতে পারে। তো এই জায়গাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা দিক আলোচনা করলাম আজকে, যেটা বন্ধু বান্ধবের জায়গা, আত্মীয় স্বজনের জায়গা, আলটিমেটলি সামাজিক আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই জাতককে সাবধান হতে হবে, কারণ জাতকের ইন্টারনাল নেচারটাই হচ্ছে সেই জায়গাগুলো খুব হাসি মুখে নেবে, শনি আনন্দ স্থানে আছে, বাট বেসিক্যালি তার রেজাল্ট যেহেতু খারাপ দিচ্ছে, এই জায়গাতে সচেতন থাকতে হবে। একজন জ্যোতিষী তোমাকে বলতে পারে তুমি যতই ভালো করে ক্যাজুয়ালি নাও না কেন, এই জায়গাটা কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে, অর্থাৎ ইউ হ্যাভ টু বি ভেরি চুজি এনাফ সিলেক্টিং ইউর ফ্রেন্ডস। কেন হবে না, কারণ আমরা একটা চার্ট বিচার যখন করছি তখন আমাদের কারো কারো প্রশ্ন থাকে, আমার তিনি যদি অবিবাহিত হন, আমার যে পার্টনার, লাইফ পার্টনার, তিনি কেমন হবেন, তার সম্পর্কে একজন অ্যাস্ট্রোলজার ডিটেলসে বলে দিচ্ছেন, সাবধানতা অবলম্বন করছেন। আমার বাবা মার শরীর কেমন থাকবে, বা অনেকে জিজ্ঞাসা করেন আমার সন্তানের সঙ্গে আমার সম্পর্ক কেমন থাকবে, এই প্রশ্নগুলো আসে এবং দেখতে পান একজন অ্যাস্ট্রোলজার বলে দিচ্ছেন। সো এই ভাবনা থেকে অন্যান্য সম্পর্কগুলো সেটাও লাইফে গুরুত্বপূর্ণ, হয়তো বাবা মা লাইফ পার্টনারের মতো অতটাই ইম্পর্টেন্ট না হলেও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, তাদের নিয়ে চলতে হয়, তাদের সঙ্গে লাইফ এইভাবেই এগিয়ে চলে, তাদের ক্ষেত্রেও তো সমানভাবে গুরুত্বপূর্ণভাবে বিচারটা করিয়ে নেওয়া দরকার। আর ঠিক সেই বোঝানোর কাজটার সেই শিক্ষাটা আজকে আমরা বোধহয় পেলাম।
আর এটাও ইঙ্গিতও পেয়ে গেলাম স্যার সময় শেষ। আর ইউটিউবের একদম স্যার। চ্যানেলে বা স্যারের ওয়েবসাইটে সেখানে গেলে তো দেখতেই পাবে। আজকে বিদায় দিন, ভালো থাকুন সব, নমস্কার। নমস্কার।